Hey guys, welcome back to my channel রাতদিন ব্লগ। তো আজকে অনেক মাস পরে এখানে আমরা আবার চলে এলাম ভিডিও করার জন্য। তো আজকে হলো বাসন্তী পোলাও আর চিলি চিকেন। হুট করেই একটা আয়োজন করা হয়েছে, কোনো প্রিপারেশন ছিল না আগে থেকে। তো এই সবজিগুলো এখন মা কাটবে, কারণ আমাদের কাটাকাটিতে তো আমরা খুব ওস্তাদ, তাই জন্য মাই সব কিছু করে। তো এখন বাবা ভিডিও করছে, আমি মুখে বলছি আর মা কাটছে। তো যাই হোক, মা এখন ক্যাপসিকাম কাটবে, মানে সব ক্যাপসিকাম না, মানে সমস্ত কিছু কাটাকাটি করবে। ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দেন বন্ধ করে তারপরে আবার শুরু করি। তো চলো দেখতে থাকো। আর আমরা কিন্তু কোনোদিনও বাসন্তী পোলাও করিনি, ঠিক আছে? তো যদি কোনো ভুল চুক হয় আমি আগে থেকে বলে রাখছি, কমেন্টে বলো, তাহলে পরের বার নেক্সট টাইম যখন করব আবার আবার ঠিকঠাকভাবে করব। আর ক্যাপসিকাম কাটা নিয়ে কিছু বলো না, হ্যাঁ? কারণ আমরা তো একটুখানি ভেদো বাঙালি, বটি দিয়ে কাজ করি, ছুরি দিয়ে তো করি না। তাই প্রথমবার ছুরি দিয়ে করছে বলে একটুখানি ভুলচুক হতে পারে। একটু বড় করেই কাটবো। চলো, ইচ্ছা ছিল তোমাদের সাথে সবকিছুই শেয়ার করা, মানে সমস্তটা কাটাকাটি শেয়ার করা, কিন্তু সমস্তটা কাটাকাটি তো শেয়ার করা যাবে না, তাহলে এটা অনেক মানে লম্বা একটা ভিডিও হয়ে যাবে। চলো মা এগুলো কেটে নিক, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি। চলো, তো চিলি চিকেনের প্রিপারেশনটা শুরু হয়ে গেছে আমাদের। লঙ্কার গুঁড়ো পড়ে গেছে, হলুদ পড়ে গেছে, এখন নুন পড়ছে। নুনটা যে যার পরিমাণ মতন দেবে। নুনের আন্দাজটা আমি ঠিক বুঝি না বলে আমি কিছু বলছি না। দেখো তো আলোটা কেমন অফ হয়ে আসছে। তো এবার দেওয়া হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি, কারণ বাক্সের থেকে না প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে যায়, এই জন্য ওখান থেকে আমি ঢেলে নিয়ে বাটির মধ্যে রেখেছি। একটুখানি নিয়ে আগে মেখে নাও, তারপর একটু মিষ্টি দে। তো একটুখানি মিষ্টি লাগবে, তো আমার মিষ্টিটা লাগবে কিনা জানতাম না, তাই মা একটুখানি মনার থেকে জিজ্ঞাসা করে নিল, তাই আমি একটুখানি মাংসটার দিকে ফোকাস করি। ফোকাস হও বাবা। হ্যাঁ হয়েছে। হ্যাঁ মিষ্টি একটুখানি পরিমাণে মিষ্টিটা দেওয়া হলো। আসলে ফোনের আলোটা না খুব মানে বিচ্ছিরিভাবে আসছিল, তাই জন্য বাবা একটুখানি আলো দিল, কিছুরই না ফোনের আলো দিল। এবার লাগবে একটুখানি জল। মা জলটা দাও না, ও যা আছে একটুখানি দাও না, হয়ে যাবে আপাতত। আর একটুখানি কর্নফ্লাওয়ার নাও, কর্নফ্লাওয়ার নাও। আমি দিয়ে দেবো, আমি দিয়ে দিচ্ছি, তুমি নাও। তো যতটা পরিমাণে লাগবে ততটা পরিমাণেই দেবে, কারণ আমরা পরিমাণটা বুঝতে পারছিলাম না প্রথমে, তাই জন্য অল্পর মধ্যেই সারছিলাম। যতটা লাগবে পরে তোমাদের আন্দাজ মতন তোমরা দেবে, কারণ ওখানে প্রচুর আছে। আরও জল লাগবে, একটুখানি জল দাও, একটুখানি জল দাও। চলো, আর কতক্ষণই বা তোমরা মাখা দেখবে, একবারে মাখাটা হয়ে যাও, তারপরে তোমাদেরকে আবার ভাজা করার সময় দেখাচ্ছি। তো চলো, চিলি চিকেনের জন্য যে চিকেনের পকোড়াগুলো হবে ছোট ছোট, এখানে ম্যারিনেট করা হয়ে গেছে। তেলটা একটু গরম হয়ে গেলেই এইগুলো একটা একটা করে ছেড়ে দেওয়া হবে। চলো, তেল গরম হয়ে গেছে। এতদিন না আগুনের আঁচটা খুব কম ছিল, এখন একটা বেড়ে গেছে, তো অসুবিধা নেই এখন আর আগুনের তেজে। তো ফ্লেমটা একটু কমিয়ে নেওয়া হলো, যাতে ভেতরের মাংসটা একটুখানি সেদ্ধ হয়। যাই হোক, এখন একটা একটা করে ছাড়া হচ্ছে। দিক না, আস্তে আস্তে দিক, হাতে যেন না লাগে। এরকম করে অনেক কটা ব্যাচই হবে, কারণ
ছোট ছোট তো, আর অনেক কটা করি, আর চিলি চিকেনটা একটুখানি বেশি ভালোবাসি আমরা, যখন করি একটু বেশি করেই করি। তো চলো, এটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এটা ভাজা হবে। তো সবটা দেখাচ্ছি না, একটুখানি দেখিয়ে তোমাদের আবার পরে দেখাচ্ছি। তো চলো, আর দেওয়া হচ্ছে এখানে, ও আমার মা আমাকে বলছে যে মাকে একটুখানি দেখাতে, সরি মা ভাজছে, এটা কি করে বোঝা যাবে, এর জন্য মাকে একটু দেখাতে বলছিল অনেকক্ষণ ধরে। যাই হোক, মানে কে করে বুঝবে এটা কে করছে, এর জন্য মা অনেকক্ষণ ধরে বলে যাচ্ছে আমাকে 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 আমাকে। আমি তো সেই বুঝি না আমাকে আমাকে কেন করে। আমি আর বাবা অবাক মুখে তাকিয়ে আছি মায়ের থেকে কি বলছে, তারপরে বুঝলাম যে মাকে দেখানোর জন্য বলছে। যাই হোক, এখানে আর মনে হয় জায়গা নেই, আর দিও না নাকি দেবে? আর আরেকটা আচ্ছা, আমি ভাবছিলাম তুমি ওখানে দেবে। যাই হোক, এই ব্যাচের জন্য একটুখানি, ঠিক আছে মা কত দেবে গো? এই ব্যাচের জন্য একটুখানি, এটা হয়ে গেলে আবার দেওয়া হবে, কেন এখানে এখনো প্রচুর আছে। তো চলো, এটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এটা নামিয়ে ফেলবে, কারণ বেশি হয়ে গেলে আবার, বেশি শক্ত হয়ে গেলে না খেতে ভালো লাগে না। তো এটাকে মা এখন নামিয়ে ফেলবে। কালারটা দেখেছো, অল্প অল্প করে ছেঁকে মা নামিয়ে ফেলছে। দেখো দেখো, কাছিয়ে আনো, কাছিয়ে আনো। তো চলো, এটা করা হয়ে যাক মাংসটা, কেমন অনেকগুলো এখনও পড়ে আছে। একটুখানি কর্নফ্লাওয়ার আমরা জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি, কারণ গ্রেভিটা যে হবে না চিলি চিকেনের, ওর সঙ্গে একটু লাগবে, দিতে হয়। মানে যেটুখানি বাবা বললো, ওর যে গ্রেভিটা আছে, গ্রেভিটাকে একটুখানি থিকনেসের জন্য একটুখানি জল বলছি, একটু কর্নফ্লাওয়ার দিতে লাগে, তো তাই দিয়ে একটু গুলে করা হয়ে গেছে চিলি চিকেনের জন্য। এটা চিলি চিকেনের প্রিপারেশন। তো এটাকে এখন ধোবো, আর ধুয়ে নিয়ে কেটেছিলাম, তারপরেও আরেকবার ধোবে মা। তো এটাকে ধুয়ে নিয়ে তারপর এটাকে ভাজা করা হবে। চলো, ধুয়ে নিয়ে একবারে, এখন তো আলাদা আলাদা আছে, ধুয়ে নিলে সবকটা একত্রে হয়ে যাবে, সেই জন্য সুন্দর করে আগে থেকে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। তো চলো, এটাকে এখন ধুয়ে নেওয়া হচ্ছে পুরোটাকে। রসুনটাকেও দিয়ে দাও, দিয়ে দেবো, সমস্তটাকে নিয়ে একবারে দিয়ে দেওয়া হচ্ছে। এর জন্য তোমাদেরকে আগে থেকে দেখিয়ে দিলাম যে কী কী দিচ্ছি। তো আমি একবার বলে দিচ্ছি, টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন, কাঁচা লঙ্কা, আদা দেবো তো? আচ্ছা, এটা ভালো করে ধুয়ে নিই, তারপরে ভাজা করা হবে। তো চলো, গ্যাস জ্বালানো হয়ে গেছে, এখন তেলটা একটু গরম হলে, যে তেলে আমরা বড়া ভেজেছিলাম সেই তেলটাকে আমরা ইউজ করছি চিলি চিকেন করার জন্য। তো মা জলটাকে ঝরিয়ে আনছে, তেলটা একটুখানি গরম হোক, তেলটা গরম হওয়ার জন্য স্পিডটা একটু বাড়িয়ে দিলাম। চলো, তেল গরম করা হয়ে গেছে, চলো এটাকে এখন ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। দাঁড়াও, এর মধ্যে এখন সমস্ত রকমের মশলা যাবে, দেওয়া হয়ে গেল। এরপর দেওয়া হচ্ছে হলো লঙ্কার গুঁড়ো, আর একটু দিয়ে দাও, না দাও, ব্যাস ছেড়ে দাও, ছেড়ে দাও, বেশি ঝাল লেগে গেলে আবার খাওয়া যাবে না, কারণ এখানে আবার লঙ্কা রাখা আছে। চলো, এখানে চলে আসছে জিরের গুঁড়ো, আরেক চামচ দেওয়া হবে। তোমাদের মতন তোমরা পরিমাণ করে দেবে, আমাদের পরিমাণটা আমরা দিচ্ছি। তো এবার এটাকে একটুখানি মিশিয়ে নেওয়া হবে, কারণ অনেকক্ষণ ধরে মশলাগুলো তো দেওয়া হচ্ছে একটার পর একটা। কালারটা কি সুন্দর আসছে দেখো। হ্যাঁ, তো মনা বললো একটুখানি তেল দিতে, তো তেলটা আর একটুখানি দিয়ে দেওয়া হচ্ছে, আর একটুখানি তেল দিয়ে তারপরে ভালো করে এটাকে মিশিয়ে দেওয়া হলো। তো চলো, এটা ততক্ষণে ভাজা হোক,
তারপর তোমাদের সাথে আবার শেয়ার করবো। তখন তুলে নেওয়া হয়েছিল, এখন কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেওয়া হলো। সব ভেঙে ভেঙে দেওয়া হচ্ছে। হ্যাঁ, মাঝখান থেকে চিড়ে দেওয়া হয়েছে। মা মাঝখান থেকে লঙ্কাগুলোকে চিড়ে দিয়েছে। খাটবে। হ্যাঁ, তো আমরা তো কাঁচা টমেটো পাকা টমেটো, লাল টমেটো যেটা বলে, লাল টমেটো সেটা দেওয়া হয়েছে। তার সত্ত্বেও আর একটুখানি টেস্টের জন্য একটুখানি টমেটো সস আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে। সসের পরিমাণটা বলো বাবা, আরও দেবো? বাবা বললো আর একটু দিতে, তো তুমি দেখো, ব্যাস আর লাগবে না। এবার এই সসটাকে একটুখানি ভালো করে মাখিয়ে নেওয়া হবে প্রত্যেকটা সবজির সাথে। ভালো করে মাখিয়ে নিয়ে এই সোয়া সসের ব্যাপারের পরিমাণটা আমি আর মা ঠিক জানি না, তাই বাবা একটু হেল্প করছে, বাবা একটুখানি দিয়ে দিচ্ছে। একটুখানি ফ্লেভার আর কালারের জন্য এই সসটা ব্যবহার করছি। আদারওয়াইজ যদি তোমরা কেউ না করতে চাও তো নাও করতে পারো। এটা দিলে কি টকটক লাগে? একটু ফ্লেভার, একটু কালার, এবারে কালারটা কীভাবে চেঞ্জ হয়ে গেল, দারুণ লাগবে কিন্তু। হ্যাঁ, আমি করছি বলে বেশি ভালো লাগছে। আচ্ছা মাকে একটুখানি দেখিয়ে দিই। আমি প্রথম থেকেই করছি, আমি সব রান্নাই পারি, কিন্তু করে না। মাঝে মাঝে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করার জন্য একমাত্র খালি করে। আচ্ছা, এবার সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে। তো এবার যে বড়াগুলো করেছিলাম সেই বড়াগুলো দিয়ে দেওয়া হচ্ছে। বড়াগুলো দিয়ে মাখাবো। এখন সবটা একত্রে মেশানো হবে। না খেয়ে কি করে বলি বলো তো ভালো হয়েছে? দেখতেও তো সুন্দর লাগাচ্ছে। হ্যাঁ, দেখতে তো খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ, কি সুন্দর লাগছে। আচ্ছা, কেমন তো বলো তো, এই চিলি চিকেনের ওপর যদি কতখানি পোস্ত না সরি তিল ছড়িয়ে দেয় তাহলে কেমন লাগবে? দেয়? ঠিক আছে, চলো নামানোর সময় তাহলে আমরাও একটুখানি দেবো না? আচ্ছা চলো ঠিক আছে, যখন আমি রান্না করবো তখন দেবো আমি। হ্যাঁ, তো চলো এর পরে কষানো কিন্তু হয়ে গেছে। কষানো হয়ে গেছে, ঢেলে দিচ্ছি। আসলে এক হাতে জল ঢালছি আর এক হাতে ভিডিও তুলছি, তো তাই একটুখানি প্রবলেম হচ্ছে। এটা কাই কাই হয়ে যাবে। চলো জল দেওয়া হয়ে গেছে, কারণ একটুখানি ঝোল ঝোল না হলে না আমাদের আবার ভালো লাগে না। তার যখন মনে পড়ে একটুখানি আগে একটুখানি কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম গ্রেভিতে দেবো বলে, সেই কর্নফ্লাওয়ারটাকে এখন গ্রেভিতে দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে দেওয়া হলো গ্রেভিতে, যাতে থিকনেসটা একটু ভালো আসে, তার জন্যই মনে হয় দেয় মাখা মাখা। হ্যাঁ, তো চলো এটা এবার মা নাড়িয়ে টাড়িয়ে ভালোভাবে মিশিয়ে এটা ছেড়ে দেবে কিছুক্ষণের জন্য। এটা একটুখানি ফুটবে, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি, দেখে নাও। দেখো চিলি চিকেনটা কিছুক্ষণ পর আমরা এবার দেখালাম। তো যেমন আমি গ্রেভিটা চেয়েছিলাম একটুখানি থিকনেস টাইপের, তেমনভাবে এসে গেছে। ঢাকা দিয়ে রেখেছিল মোনা, তো দেখো আরও কিছুক্ষণ হবে, তারপর আমি নামাবো যখন তোমাদের সাথে আবার শেয়ার করছি। দেখো গ্যাস অফ করা হয়ে গেছে, গ্রেভি কমপ্লিট। একটুখানি খুন্তিটা দিয়ে দেখিয়ে দাও। কর্নফ্লাওয়ার দেওয়া যেহেতু হয়েছে, এটা যত ঠান্ডা হবে না তত এটা ঘন হয়ে যাবে। এর জন্য আমি আর কিছু করছি না, এটাকে এইভাবে রেখে দিচ্ছি। নামিয়ে না না, আপাতত এর মধ্যেই থাক, গরমে থাকলে ভালো থাকবে। থালা দিয়ে ঢেকে রাখ, থালা দিয়ে ঢেকে রেখে দাও। তখন ছেড়ে দিয়েছিলাম বলে এখন কতটা ঘন হয়ে গেছে দেখেছো? এটা যতটা টাইম যাবে না ততটা আরও ঘন হতে থাকবে। তো চলো এটা এবার বেড়ে ফেলা হচ্ছে একটা বাটির মধ্যে, এটাকে আমার মা বেড়ে ফেলছে। তুলি, পেছন দিকটা দেখো না কড়াইটাকে। চলো দেখে নিলে আজকের রেসিপি চিলি চিকেন, ঘরোয়া চিলি চিকেন।
আপনি কিছু বলবেন মাতে? রান্না করেছি। হ্যাঁ, আর মা রান্না করেছে। একদম একদম এভাবে আমি রান্না করতে পারি। ঠিক আছে, সুন্দর হয়েছে। চলো আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আজকের জন্য সবাই ভালো থেকো, সবাইকে ভালো লাগলে শেয়ার করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। চলো টাটা।